এখানে দেখুন মা এই যে মটর আর ছোলা এটাকে ভিজিয়ে রেখেছিলেন। তো আমি ভিজানোই খাই, খুব একটা ভাজা টাজা খাই না, কমই খাই। কিন্তু আজকে বললাম একটু হালকা করে তেলে নেড়ে দিতে। আর এই যে সাথে একটু পেঁয়াজ দিয়েছেন, এটা খেতে খেতে খুব ভালো লাগে। এখানে একটা বাটিতে মা আলু সেদ্ধ করে রেখেছেন। আলুর কি করা হবে মা? দম, আলুর দম করা হবে আজকে। তো দেখাবো আপনাদেরকে যখন মা বানাবেন। আলুর দমের রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে, সে ভিডিও আছে, লং ভিডিও, চাইলে গিয়ে দেখতে পারেন। আর একটু আজকেও ক্লিপিংস দেখিয়ে দেবো মা কি কি করছেন আলুর দম, মানে কেমন করে করছেন আলুর দম। আর আজকে দুপুরের মেনিউতে আছে আলুর দম আর প্রন ফ্রাইড রাইস। প্রন ফ্রাইড রাইসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো দেখাবো আপনাদেরকে যখন মা বানাবেন। এই যে সেই আলুর দম বলছিলাম মা করবে আজকে, এই যে আলুর দমই হচ্ছে, এখন কষানো হচ্ছে। এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে একটু। ভালো আছে আলুর দমটা। এই যে আমার মায়ের আলুর দম কিন্তু করা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুস্বাদু লাগছে। দেখে হয়তো মনে হচ্ছে এটা অনেক ঝাল, কিন্তু না, এটা লাল লঙ্কার লাল লঙ্কার রং। আমি ভুল করে লং বলে ফেললাম, ওটা কোনো ব্যাপার না, স্লিপ অফ টাং হতেই পারে কথা বলতে বলতে, এটা ন্যাচারাল, প্রতিটা মানুষেরই হয়। তাই জন্য আমি এই পার্টটা কিন্তু এডিটও করবো না। তো এই যে আমাদের আলুর দম রেডি। আচ্ছা, এবারে আমি আর মা দুজনে আমাদের ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে মা প্রন ফ্রাইড রাইস বানাবেন, তখন আরেকবার দেখাবো। হ্যাঁ, এই যে বন্ধুরা আমাদের এখানে মা ওই যে প্রন ফ্রাইড রাইস করবেন বললাম। তো এই যে রাইসটা, এখানে রাইসের মধ্যে কড়াইশুঁটি দিয়েছেন। এখন এটা কিন্তু মানে মাছ পথে রান্নাটা। হ্যাঁ, আর এই যে এখানটায় চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মা ফ্রাই করছে। এটা কিন্তু খেতে ভীষণ 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 সুস্বাদু হয়। চিংড়ি মাছ কিন্তু আমার অনেক প্রিয়। আপনাদের কার কার চিংড়ি মাছ প্রিয়? আমি তো এমনি দিনে তো বাসমতি রাইস খাই, বাসমতি ব্রাউন রাইস খাই, আর মা খান এই যে এই বাসমতি রাইসটা। তো আজকে যেহেতু প্রন ফ্রাইড রাইস হবে, তাই আমি এই রাইসটাই আজকে খাবো। এই যে মা দেখছি এখানে চিংড়ি মাছের সাথে রাইসগুলো ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছেন। তো তাহলে আমাদের প্রন ফ্রাইড রাইস হয়ে যাক, আর একবার আপনাদেরকে দেখাবো কেমন হলো। এই যে দেখুন বন্ধুরা, মা ওই যে প্রন আর সেই অনিয়ন গুলো ফ্রাই করছিলেন না, এই যে তার সাথে রাইসটা মিশিয়ে দিয়েছেন। এবার এগুলোকে ভালো করে মেশাচ্ছেন, এর মধ্যে দিয়েছেন ঘি, চিনি, আরো কিছু কিছু উপকরণ তো দিয়েইছেন। তো সেগুলো আমি আর ডিটেলে বলছি না, কারণ অলরেডি এর টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। এই যে একটু গরম মশলা দিচ্ছেন এখন, শাহি গরম মশলা সানরাইজের। দেখতে কিন্তু দারুণ হচ্ছে, এবং সুগন্ধ খুব ভালো বেরিয়েছে।